একদিন মক্কার পবিত্র ভূমিতে একজন দারিদ্র যুবক বাস করত। তার নাম ছিল আহমাদ। আহমাদ ছিল একজন অত্যন্ত ধার্মিক ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী, কিন্তু তার জীবন ছিল দুঃখ কষ্টে ভরা। সে কোনো কাজ পেত না, তার পরিবারের খাবার জুটত না, আর প্রতিদিনের জীবনযাত্রা হয়ে উঠেছিল কঠিন। অন্যদিকে মক্কার বেশিরভাগ মানুষ তখন বাণিজ্যিক কাজে খুব ব্যস্ত ছিল এবং তারা নিজেদের অর্থ সম্পদের প্রাচুর্য নিয়ে মগ্ন ছিল। সেই সমাজের দরিদ্র মানুষেরা খুব কম সম্মান পেত। আহমাদ প্রতিদিন ভোরে উঠে মসজিদুল হারামে গিয়ে নামাজ আদায় করত এবং আল্লাহর কাছে তার কষ্ট দূর করার জন্য প্রার্থনা করত। একদিন আহমাদ বেশ হতাশ হয়ে মসজিদে প্রবেশ করল। তার মন ভারাক্রান্ত ছিল এবং মনে হচ্ছিল যেন তার জীবন থেকে সব আশাই ফুরিয়ে গেছে। মসজিদে গিয়ে সে গভীরভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো। তার দোয়া ছিল, হে আল্লাহ, তুমি সকলের প্রতি দয়ালু, তুমি আমাকে সাহায্য করো। আমি তোমার দরজায় এসে দাঁড়িয়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দোয়া করার পর আহমাদ একটি অদ্ভুত অনুভূতি পেল। তার মনে হলো যেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সে একটি অদ্ভুত শান্তি অনুভব করলো এবং তার হৃদয়ে আশা ফিরে পেল। এরপর আহমাদ সিদ্ধান্ত নিল যে সে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে জীবনযাপন করবে। সে প্রতিদিন কাজ খুঁজতে বের হতো, কিন্তু কোনো স্থায়ী কাজ পেত না। তবুও সে আল্লাহর উপর থেকে তার বিশ্বাস সরায়নি। একদিন বাজারে হাঁটতে হাঁটতে আহমাদ একটি বৃদ্ধাকে দেখল, যিনি ভারী বোঝা বহন করতে কষ্ট পাচ্ছিলেন। আহমাদ দ্রুত তার কাছে গিয়ে বলল, মা, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা তাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, তুমি যদি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, আমি তোমাকে দোয়া করব। আহমাদ সে বৃদ্ধাকে তার ভার বহন করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধা খুব খুশি হলেন এবং তাকে বললেন, তুমি সত্যি একজন সহানুভূতিশীল যুবক। যুবকটি বলল, আমার জন্য দোয়া করেছেন? বৃদ্ধা বলল, আমি তোমাকে কিছু দিতে পারি না, কিন্তু আল্লাহ নিশ্চয়ই তোমাকে পুরস্কৃত করবেন। আহমাদ তখনও জানত না যে তার সামনে আল্লাহর এক বড় উপহার অপেক্ষা করছে। কয়েকদিন পর আহমাদ আবার কাজ খুঁজতে বের হয়। সে একটি বড় ব্যবসায়ীর কাছে যায়, যিনি মক্কার একজন ধনী ব্যক্তি ছিলেন। ব্যবসায়ী আহমাদকে দেখে বললেন, আমি তোমাকে কোথাও যেন দেখেছি। তুমি কি সেই যুবক যিনি আমার বৃদ্ধ মাকে সাহায্য করেছিলে? আহমাদ বুঝতে পারল এই বৃদ্ধাই সেই মহিলা যে ছিলেন যাকে সে কিছুদিন আগে সাহায্য করেছিলেন। ব্যবসায়ী আহমাদকে ধন্যবাদ জানালেন এবং বললেন, তুমি আমার মাকে এতটা সহানুভূতির সঙ্গে সাহায্য করেছ, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আমার বাণিজ্যে তোমাকে একটি সুযোগ দিতে চাই। তুমি যদি চাও, আমার সঙ্গে কাজ করতে পারো। আহমদ এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলো। সে ব্যবসায়ীর সঙ্গে কাজ শুরু করলো এবং ধীরে ধীরে বাণিজ্যে নিজের দক্ষতা প্রমাণ করলো। তার সততা, পরিশ্রম ও ন্যায়পরায়ণতা দেখে ব্যবসায়ী তাকে তার বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অংশীদার করে তুললেন। কয়েক বছর পর আহমদ নিজেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেল। আল্লাহর রহমতে সে দরিদ্র থেকে মুক্তি পেল এবং একটি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে লাগলো। তবে আহমদের জীবনযাত্রা পাল্টালেও তার নীতি ও বিশ্বাস কখনোই বদলে যায়নি। সে বরাবরই দরিদ্র ও অভাবগ্রস্তদের সাহায্য করত, যেমনভাবে একদিন সে নিজেও সাহায্যের প্রার্থী ছিল। তার দম সম্পদের প্রাচুর্য তার হৃদয়ের বিনয় ও মানবিকতা নষ্ট করতে পারেনি, বরং সে আল্লাহর পথে আরও বেশি দান খয়রাত করতে লাগলো এবং দরিদ্রদের জন্য বিভিন্ন সহায়তা প্রকল্প চালু করলো। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং মানবতার সেবা কখনোই বিফল হয় না। আল্লাহ সবসময় তার বান্দাদের দোয়া শোনেন এবং সাহায্য করেন। তবে সেই সাহায্য কখন আসবে এবং কিভাবে আসবে তা আল্লাহর উপর নির্ভরশীল। আমরা শুধু ধৈর্য ও ঈমান নিয়ে অপেক্ষা করতে পারি। আহমদের মতো আমাদেরও উচিত আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরা। কারণ আল্লাহ আমাদের সকলকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহর রহমত অবশ্যই আমাদের জীবনে এসে ধরা দেবে।
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।